ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি কারা কারা ইন্টারভিউতে ডাক পাবে, কারা কারা পাস করবে, গ্রুপ সিতে কারা পাস করবে আর গ্রুপ ডিতে কারা পাস করবে, তার সম্ভাব্য কাট অফ আমি শেয়ার করব। কত নম্বর তোমাকে লিখিত পরীক্ষায় তুলতে হবে, গ্রুপ সিতে কত নম্বর তুলতে হবে, গ্রুপ ডিতে কত নম্বর তুলতে হবে, এসসিদের জন্য কত, এসটিদের জন্য কত, ওবিসিদের জন্য কত, ডিটেলসে তোমাদের আমি শেয়ার করব। আর কত নম্বরের ভিত্তিতে কাট অফ তৈরি হবে সেটাও আমি তোমাদের বলবো। চাকরিটা কত নাম্বার পেলে পাবে সেটাও আশা করি এই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক এবারের সম্ভাব্য কাট অফ কত হবে আর কারা কারা পাস করবে গ্রুপ সিতে আর গ্রুপ ডিতে। সেভ স্কোরটাও তোমরা দেখে নাও। প্রথমত আমি শেয়ার করব হচ্ছে এবারের হচ্ছে সম্ভাব্য কাট অফ হচ্ছে তোমাকে লিখিত পরীক্ষায় কত নাম্বার তুলতে হবে। গ্রুপ সিতে কাট অফ তৈরি হবে 60 নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা, 10 নাম্বার হচ্ছে তোমার অ্যাকাডেমিক, ঠিক আছে, আর 5 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স। টোটাল কাট অফ তৈরি হবে 75-এ, 75-এ কাট অফ কিন্তু তৈরি হবে। এর মধ্যে এই 75 নম্বরের ভিত্তিতেই ডাক আসবে। কে কত পেলো গ্রুপ মানে এসসি এসটি ওবিসি সব প্রত্যেকটা শেয়ার করব, তোমরা দেখো। তো 75 নম্বরের ভিত্তিতে কাট অফটা তৈরি হবে। তোমাদের পুরো লিস্টটা কিন্তু 100 নম্বরে ফাইনাল যখন লিস্ট তৈরি হবে আফটার ইন্টারভিউ তখন কিন্তু সেটা 100 নম্বরের ভিত্তিতে, ঠিক আছে। তো 75 এই মুহূর্তে তোমাকে আগে ইন্টারভিউতে ডাক পেতে হবে। তো ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য তোমাকে কত নম্বর পেতে হবে দেখো, 75 নম্বরের ভিত্তিতে কাট অফ তৈরি হবে গ্রুপ সিদের জন্য। তো ইউআর যেটা এই 75 কিন্তু, হ্যাঁ, ইউআর তুলতে হবে 59, 75-এর মধ্যে। এবার এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের আছে, যাদের নেই তাদের 70-এর মধ্যে গুনতে হবে। তো এবার হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স নেই, যারা ফ্রেশার্স তারা 60 নাম্বার, 70 নাম্বার। আর যারা ইন সার্ভিস, যারা মনে করো চাকরি করতো, তো তাদের হচ্ছে 5 নাম্বার এক্সপিরিয়েন্স। তাহলে টোটাল হলো 75 নম্বরের ভিত্তিতে। 60 নাম্বার হচ্ছে ওয়েমার আর 10 নাম্বার হচ্ছে অ্যাকাডেমিক, ঠিক আছে। তো টোটাল হচ্ছে ইউআরের জেনারেল ক্যাটাগরি 59 সেফ জোন ডাক পাওয়ার জন্য সম্ভাব্য কাট অফ। ওবিসি এ 57, 75-এর মধ্যে 57 হচ্ছে ওবিসি এ সম্ভাব্য কাট অফ। ওবিসি বি 57, এসসি 54 পেলে মানে তোমার ওএমআর লিখিত পরীক্ষা প্লাস তোমার একাডেমিক দুটো। যাদের ফ্রেশার্স তাদের তো এই দুটো ধরা হবে, আর যারা ইন সার্ভিস তাদের 5 নাম্বার যোগ করে 75। আর ফ্রেশার্স হলে 70-এর মধ্যে গোনা হবে, কারণ গোনা বলতে আলাদা তো না, যেহেতু পরীক্ষাটা তো একটাই। তো আলটিমেটলি 75 নম্বরই কাট অফ। তো মোটামুটি এসসি সম্ভাব্য কাট অফ হচ্ছে 54, আর 54 পেলে পাস করা যাবে সম্ভাব্য, আশা করা যায়। এসটি 48, ইডাব্লিউএস 40 সম্ভাব্য কাট অফ আমি শেয়ার করলাম গ্রুপ সির জন্য, ঠিক আছে। 75 নম্বরের ভিত্তিতে কাট অফ তৈরি হয় ইন্টারভিউর জন্য। কারা কারা ইন্টারভিউতে ডাক পাবে মানে পাস করবে। এবার গ্রুপ ডির সম্ভাব্য কাট অফটা শেয়ার করবো প্রত্যেকটা। তো গ্রুপ ডির হচ্ছে 40 নাম্বার ওএমআর লিখিত পরীক্ষা 40, তোমাকে 40-এর মধ্যে কত পেতে হবে, আর 5 নাম্বার তো এক্সপিরিয়েন্স। এবার যাদের এক্সপিরিয়েন্স আছে তারা 5 নাম্বার পাবে, আর যাদের নেই তো তাদের 40 নাম্বারের ভিত্তিতে কাট অফটা তৈরি হবে। তো আলটিমেটলি 45 নাম্বারের ভিত্তিতেই কাট অফটা হবে। তো 45-এর মধ্যে কাট অফ কত হবে তোমরা দেখে নাও। 34 ইউআর জেনারেল ক্যাটাগরি 34 পেতে হবে এই 45-এর মধ্যে, ঠিক আছে। 5 নাম্বার সবার পাবে না কিন্তু, আমি একটা বলছি যারা চাকরি করে তাদের জন্য 5 নাম্বার। তো যারা চাকরি করে না তাদের 40-এর মধ্যে তোমাকে পেতে হবে 34, ক্লিয়ার। তো ওবিসি বি ইউআর হচ্ছে জেনারেল ক্যাটাগরি, ওবিসি এ ওবিসি এটা হচ্ছে ওবিসি, হ্যাঁ ওবিসি দুটো, একটা হচ্ছে এ হবে, হ্যাঁ আমি লিখতে ভুলে গেছি। এটা হচ্ছে এ, এটাও এ, এটা ওবিসি এ হচ্ছে 32, আর ওবিসি বিটাও হচ্ছে 32, ওবিসি বিটাও হচ্ছে 32, ওবিসি এ 32 আর ওবিসি বিটা হচ্ছে 32। সম্ভাব্য কাট অফ পেলে তুমি ডাক পাবে, ডাকার মানে প্রবল রয়েছে, একদম প্রবল রয়েছে। মানে এই গ্রুপ ডি পরীক্ষা পাস করতে হলে 32 লাগবে মিনিমাম, বলছি আমি একদম। এর উপর পেলে তো আর অসুবিধা নেই, এর উপর পেলে তোমার নাম্বারটা আরও ভালো, তুমি র্যাঙ্ক ভালো করবে ফাইনাল মেরিট লিস্টে। তো এসসি হচ্ছে 30, এসসি হচ্ছে গ্রুপ ডি পরীক্ষা পাস করতে গেলে 30 লাগবে, 30 কাট অফ যাবে। এসটি 26, 45 নম্বরের ভিত্তিতে। ইডাব্লিউএস এই 24 সম্ভাব্য কাট অফ।
তো প্রত্যেকটা ক্যাটাগরি আমি শেয়ার করলাম। আশা করি এই কাট অফটা লাগবে মিনিমাম পাস করতে গেলে, ঠিক আছে? তো গ্রুপ সি গ্রুপ ডিতে কত পেতে হবে আমি সম্ভাব্য কাট অফ শেয়ার করলাম। আশা করি এটা যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তবে বেশি পেলে অসুবিধা নেই, বেশি পেলে তোমাদের র্যাঙ্কটা ভালো হবে, ঠিক আছে? তো অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবেন, শেয়ার করবে।